নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি রান্না করেছি আজকে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। কিভাবে আমি এই রান্নাটা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। প্রথমে বাজার থেকে মাছগুলোকে কেটে আনা হয়েছিল। আমি ভালো করে মাছগুলোকে, দেখুন কই মাছের মধ্যে প্রচণ্ড লালা থাকে, পিচ্ছিল পদার্থ থাকে। মাছগুলোকে আমি ভালো করে আগে এর মধ্যে অনেকটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে কচলে 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 মানে মাছের ভেতর থেকে যতটা সম্ভব লালা ছিল লালাগুলোকে আমি বের করে দেওয়ার চেষ্টা করেছি। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা লালা দেখতে পাচ্ছেন। কই মাছে কিন্তু প্রচুর লালা থাকে, যেহেতু এটা জ্যান্ত মাছ। দেখুন এই পিচ্ছিল পদার্থটাকে আমি নুন দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এইদিকে একটা ফুলকপি আর একটা আলু আমি ভেজে নিয়েছি, কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে ভেজে তুলে নিয়েছি। আর এক এক করে সব মাছগুলোকে আমি এরকম ভেজে নিচ্ছি। মাছ ভাজা, ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুটাকেও ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। আর মাছের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর 4-5 কোয়া রসুন। এটা জল দিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঘষে নিয়েছি। এই যে ঘষে এই পেঁয়াজের রসটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে পেঁয়াজটা থাকলো, এই পেঁয়াজটাকে ওই মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে ওই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। এবার ওই যে জিরে, আদা, একটু রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম মিক্সিং জারে, সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপির সাথে মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। একটু একটু জল দিলাম আর মশলা একটু কষাচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে দিচ্ছি। দেখুন কষাতে কষাতে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর যত মশলা কষানো যাবে ততই কিন্তু তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। যেহেতু তেল রিলিজ করে দিয়েছে, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আমি সবসময় তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আপনারাও চেষ্টা করুন গরম জল দিতে। জল দিয়ে দিয়েছি। আপনারা মাছ বুঝে জল দেবেন, মাছের পরিমাণ বেশি হলে জল বাড়িয়ে দেবেন, মাছ কম হলে জল কম দিতে হবে। আমি এখানে 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে একটু চিড়ে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার এই অবস্থায় আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দিয়ে আবার এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। এই যে দেখুন আমার ঝোলের ঘনত্বটা কমে এসেছে আর মাছের ঝোলের রঙটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। আপনারা কই মাছ কিভাবে বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন টেক্সচারটা কেমন হয়েছে। এই ছিল আজকের আমার রেসিপিটা আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। এটা আগামীকাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।
দেখুন মাছের ঝোলটা কীরকম হয়েছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে।